ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো বিকেলের একটা মুচমুচে নাস্তা রেসিপি। এটা বিকেলে চায়ের সাথে খেতে খুব সুন্দর লাগবে, আবার এমনকি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। এটা বাচ্চারা একদম সবজি খেতে ভালোবাসে না, তো এখানে আমি পুরো সবজি দিয়ে বানিয়েছি। যদি এইরকম একটা প্যাটিস বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব আগ্রহের সহিত খাবে এবং বাচ্চাদের পক্ষে উপকারীও হবে। এখানে আমি নিয়েছি 4 ভাগের 1 ভাগ মতো বাঁধাকপি কুচিয়ে, আলু, ক্যাপসিকাম, গাজর সবগুলো প্রায় 1 কাপ করে আছে। আর কিছু আমি নিয়েছি যেগুলো আমি দেখে নিয়েছি আমি প্রায় 1.5 কাপ মতো দুধ নিয়েছি, আর আমি ময়দা নিয়েছি 2 কাপ মতো। আর কিছু মশলা নিয়েছি, সেগুলো দেখে নিই মশলাগুলো কি কি নিয়েছি। জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি। আর নিয়েছি ব্যাটারের জন্য বেসন। আর নিয়েছি সামান্য লাগবে বেকিং পাউডার, সেটাও। এবার আমি নিয়েছি ময়দাটাতে আমি দিয়ে দেব সামান্য তেল, দিয়ে একটু ময়ান দিয়ে নেব। তারপর এবার আমি জল দিয়ে ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেব। ডো বানানো প্রায় হয়ে গেছে। এবার আমি 30 মিনিট রেখে দেব। যতক্ষণ রাখছি অন্যদিকে আমি একটা কড়াইয়ে সবজিগুলো রান্না করে নেব। একটা কড়াই বসালাম, তাতে আমি 1.5 চামচ মতো তেল দিলাম। এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচোনো, আলু কুচোনো আর গাজর কুচোনো, কুচিয়ে নিয়ে একটু আমি ভেজে নেব। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি বাঁধাকপি কুচানোটা আমি দিয়ে দেব। বাঁধাকপি কুচানোটা দেওয়ার পরে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো সবজিগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। প্রায় 3 মিনিট আমি ভেজে নিলাম। 3 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি ওতে মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। 1 চামচ আদা বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি হলুদ গুঁড়োটা দিলাম, তারপর আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এগুলো খুব সামান্য দিচ্ছি, পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর দিয়ে দিলাম নুন আর জিরে গুঁড়ো। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা খুব সামান্য দিতে হবে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব। আপনারা যদি মনে করেন যে তলায় ধরে যাচ্ছে তাহলে সামান্য আপনারা জল দিতে পারেন। এখানে আমার একটুও তলায় ধরেনি, ওর জন্য আমি জল ইউজ করলাম না। সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ঘেটে যেতে পারে। এবার আমি পুরটা পুরোটাই রেডি, তুলে নেব। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এতে আমি পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি তুলে নিলাম। অন্যদিকে যে ডো বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে মেখে নিয়েছি। ওখান থেকে এক একটা করে লেচি কেটে আমি রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে নিয়ে চারদিক আমি 4 কোনা করে কেটে দিলাম। তারপরে ওতে আমি পুর দিয়ে দেব। পুরটা দিয়ে আমি 2 কোনা মুড়িয়ে দেব। পুরটা দিয়ে দিলাম, এবার 2 কোনা মুড়িয়ে দিলাম। মুড়িয়ে দেওয়ার পর চারিদিকটা ভালোভাবে চেপে দিতে হবে, যাতে পুরটা একদমই না বেরোয়। খুব ভালোভাবে আমি চেপে দিচ্ছি। এইভাবে আমি আবারও আর একটা বানিয়ে নিচ্ছি। আবারও আমি লুচি কেটে রুটি বানিয়ে নিলাম। এরপরে আমি রুটির চারিধারটা কেটে নিচ্ছি। রুটির চারিধারটা কেটে নেওয়া হলো। এবার আমি আবারও পুর দিয়ে 2 কোণার দিক থেকে মুড়িয়ে দিয়ে চারিধারগুলো আমি চেপে দিতে হবে। এইভাবে আমি চেপে দিচ্ছি। এইভাবে সমস্তগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্র নিলাম, তাতে আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দুধ দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো, আর দিচ্ছি 3 চামচ মতো বেসন, আর সামান্য বেকিং পাউডার দিয়ে দেব। সামান্য বেকিং পাউডারটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে বিট করে নেব। বিট করা হয়ে গেল। মনে হচ্ছে আমার আর একটু দুধ দিতে হবে, কারণ ব্যাটারটা অনেকটাই কম মনে হচ্ছে। তাই আমি আর একটু দুধ আর 1 চামচ মতো বেসন দিয়ে আবারও বিট করে নিলাম। ব্যাটারটা দেখবেন খুব পাতলা যাতে না হয়। যদি মনে হয় পাতলা, তাহলে আপনারা আবারও একটু বেসন দিতে পারেন। তেলটা গরম হচ্ছে, তারপরে আমি ব্যাটার এইভাবে চুবি এপিট এপিট করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ বলি, রেসিপিটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। তেলটা আমার অনেকটাই কম আছে, তাই আমি তেলটা তুলে একটু খুন্তিতে করে
আমি ওপরে দিয়ে দিলাম, এপিটোপিট করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই যদি চেষ্টা করবেন যাতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজার। একটা ভাজা হয়ে গেছে, আবারও আমি বাকি সবগুলো ভেজে নিয়ে পরিবেশন করে ফিরে আসছি। এইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে এদিক ওদিক করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা তেলটা অবশ্যই দিয়ে দেবেন যদি আপনাদের তেলটা কম হয়। তবে আমার মনে হয় আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন বেশি তেলে ভাজার জন্য। এপিটোপিট করে ভেজে পরিবেশন করে ফিরে আসছি। তার আগে বলি, এটা অবশ্যই আপনারা বিকেলে চায়ের সাথে খাবেন ও বাচ্চাদের টিফিনে দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।